আচ্ছা, বৃষ্টি আজকে নতুন। প্রথমে আমাদের মেজারমেন্ট স্কেল লাগবে। এটা হচ্ছে মেজারমেন্ট স্কেল। মেজারমেন্ট স্কেলের বিষয়টা বুঝতে হবে। এটা দিয়ে অন অফ করতে হয়। হ্যাঁ, এটা অন, এটা অফ, আবার অন করব, আবার অফ করব। আমাদের শুধু কাজ হচ্ছে প্রথম বাটন আর তৃতীয় বাটন। এই বাটনটার কাজ কি? এটা টেয়ার। টেয়ার মানে যে কোনো পাত্র মাইনাস করতে হয়। এখন পাত্র সহ যদি আমি মাপ নেই তাহলে কিন্তু আমার সেই জিনিসের পরিমাপটা কম হয়ে যাবে আর হিসাবে ভুল হয়ে যাবে। আমরা মেজারমেন্ট স্কেল দিয়ে কাজ করব, মেজারমেন্ট কাপ দিয়ে কাজ করব না। মেজারমেন্ট কাপে ভুল থাকে, ঠিক আছে, লেখাতেও ভুল থাকে। এমনকি আমি যেই জিনিসটা উঠাবো সেই জিনিসগুলো উপকরণগুলো হয়তো বা 19-20 হয়ে যায়। সামান্য 1-2 গ্রাম 3 গ্রাম 19-20 হওয়া কোনো ফ্যাক্ট না, কিন্তু অতিরিক্ত 19-20 হয়ে যাওয়া কিন্তু অনেক ফ্যাক্ট। সেক্ষেত্রে আমাদের এই মেজারমেন্ট স্কেলটা মাত্র 250 টাকা থেকে 300 টাকা, মানে জায়গা ভেদে জিনিসটা পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু অনেকগুলো অনলাইন আছে যেখানে অনলাইন থেকে কিনলে 250 থেকে 280 টাকার মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে একদম নর্মালটা। এটা ব্যবহার করতে করতে আবার অনেক সময় আছে যে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। বন্ধ হয়ে গেলে তখন আমরা কি করব? টোটালটা মাইনাস করে দিব। টোটালটা মাইনাস করে আবার মাপ দিব, ঠিক আছে। এটা কাজ করতে করতে হয়ে গেলে আমি তোমাদের আবার দেখাই দিব। আচ্ছা, এটার কাজ শেষ। এখন আমি এটা দিয়ে তো কোনো কাজ করবো না। এখন আমরা 1 পাউন্ডের কেক রেডি করব। 1 পাউন্ডের কেক রেডি করতে গেলে আমাদের 2টা ডিম লাগে, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আর স্পঞ্জ কেকে আমরা করি কি? স্পঞ্জ কেকে আমরা ডিমের কুসুমটা বের করে ডিমের সাদা অংশ দিয়ে আগে কাজ করি। সবসময় মাথায় রাখতে হবে স্পঞ্জ কেক যখন তৈরি করব তখন কিন্তু ডিমের কুসুমটা বাদ রেখে ডিমের সাদা অংশ দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কাজটা সহজ হবে এবং কি দ্রুত হবে। আর ডিমের কুসুম দিয়ে যে কাজ করা যায় না এমনটা না, করা যায়, কিন্তু সময় লাগে। কিন্তু আমরা করবো কি? শর্ট রেসিপি প্লাস হচ্ছে শর্ট টাইম। যেহেতু আমরা বিজনেস করতে নামবো সেক্ষেত্রে আমাদের যেটা দিয়ে সুবিধা হবে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই অন অফ বাটন অন করলাম। অন করার পরে এখন আমি 2 পাউন্ড কেক তৈরি করব। 2 পাউন্ড কেকের জন্য 1 পাউন্ড কেক তৈরি করবো। 1 পাউন্ড কেকের জন্য আমার চোখ বন্ধ করে 2টা ডিম নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে পাত্রটা বসায়, এটা কিন্তু দেখা যাবে না যেহেতু পাত্রটা বড়। এখানে পাত্রের ওজন হয়েছে 243 গ্রাম। আমি এটাকে মাইনাস করে দিলাম। টেয়ার চাপ দিলে মাইনাস হয়ে যাবে। আমাদের মাথায় রাখতে হবে প্রথমটা আর তৃতীয়টা, এই দুইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথম আর তৃতীয় এই দুইটা দিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এখন এখানে 2টা ডিম ভেঙে নিব। আর ডিম এমনভাবে ভাঙতে হবে যেন ডিমের কুসুমটা গলে না যায়। ফ্যানটা বন্ধ করো। ফ্যান চললে হিসাব কিন্তু আপ ডাউন করে, সেক্ষেত্রে ভুল হয়ে যায়। সেজন্য মাপার সময় অবশ্যই ফ্যানটা বন্ধ রেখে তারপরে কাজ করতে হবে না। এটা হচ্ছে 53 গ্রাম। আমাদের ডিম নিতে হবে একটু বড় বড় সাইজ, যেন 60-65 গ্রাম হয়। যদি 60-65 গ্রাম এক একটা ডিমের ওজন হয় তাহলে কিন্তু আমাদের কেকের বেস বড় হবে, মানে বেশি হবে। মূলত আমাদের 1 পাউন্ড কেকের ওজন হচ্ছে 475 গ্রাম। আর 475 গ্রামের মধ্যে কেকের বেস যদি 200 থেকে 220 থেকে 230 হয় তাহলে বাদবাকিটুকু আমাদের ক্রিম নিতে হবে। তাহলে যদি ডিম বড় নিই তাহলে অবশ্যই কিন্তু আমাদের কেকের বেসটা বেশিই হবে। এই যে 2টা ডিম মিলে হয়েছে, যেহেতু ডিমগুলো আমার ছোট যার জন্য হয়েছে 104 গ্রাম 2টা ডিমে। আচ্ছা, স্পঞ্জ কেক তৈরি করতে গেলে স্পঞ্জ কেকের নিয়ম কি? আমাদের স্পঞ্জ কেকে লাগে 6টা আইটেম। একটা হচ্ছে ডিম, চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, আর একটা যে ফ্লেভার দিয়ে কেক তৈরি করব, ঠিক আছে। ঠিক 6টা উপকরণ লাগে। আজকে আমরা এখানে 2টা ডিম দিয়ে 1 পাউন্ড। হ্যাঁ আপু বলেন। জোসনাপু কিছু বলতেছেন? আচ্ছা, আমরা এখানে 2টা ডিম দিয়ে 1 পাউন্ড কেক তৈরি করব, কিন্তু 2 ফ্লেভারের কেক তৈরি করব, ঠিক আছে। এখানে আমরা আজকে লেমন কেক আর ম্যাঙ্গো কেক তৈরি করব। আচ্ছা, এখানে হচ্ছে 104 গ্রাম। তাহলে 104 গ্রাম যদি আমাদের স্পঞ্জ কেকের ডিম হয় তাহলে তার অর্ধেকটা মনে রাখতে হবে। এটা হচ্ছে এক একটা সূত্র। স্পঞ্জ কেক যদি আমরা তৈরি করি তাহলে ডিম যা থাকবে তার অর্ধেক চিনি আর অর্ধেক ময়দা হবে। তাহলে 104 গ্রাম হয়েছে, 104-এর অর্ধেক কত আসে? 52, তাই না? তাহলে 52 গ্রাম ময়দা নিতে হবে আর 52 গ্রাম চিনি নিতে হবে। তাহলে ডিম মাপার পরে আমরা প্রথমে চিনি নিব। এটা ওর ডিমের ওজন যদি বেশি হয় তাহলে বেশি হবে, যদি কম হয় কম হবে, ঠিক আছে। এখানে 52 গ্রাম চিনি নিব। 53 হয়েছে। এটা চাইলে আমি না উঠাতে পারি অথবা আমি উঠাই ফেলবো।
একদম অ্যাকুরেট মাপে কাজ করবো, তাহলে আমার কেকের টেস্ট একদম ভালো হবে। যেমন চিনিটা আমি শুকনো আসতে বলে হাত দিয়ে উঠাই নিলাম বা কোনো কিছু দিয়ে উঠাই নিলাম, তো যদি তেল থাকতো হয়তো একটু বেশি পড়ে যেত বা একটু কম নিতে হতো। ঠিক আছে, যখনই কাজ করবো আমরা এটা মাইনাস করতে করতে কাজ করবো, তাহলে হবে কি আমাদের সঠিক মাপ পাওয়া যাবে। এখন নিব আমরা ময়দা, দুইটা আইটেম চলে গেল, একটা ডিম গেল একটা চিনি গেল। এবার নিব ময়দা। আচ্ছা, ময়দা আর কর্নফ্লাওয়ার, চিনি যা নিছি যতটুকু নিছি ঠিক সেই পরিমাণেই হবে। আচ্ছা, আমাদের নিয়ম আছে 100 গ্রাম যদি ডিম হয় তাহলে 50 গ্রাম চিনি হবে, 50 গ্রাম ময়দা হবে। 50 গ্রাম ময়দার মধ্যে যায় 40 গ্রাম ময়দা আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার, তাহলে এখানে আছে 52 গ্রাম। আমি নিব 42 গ্রাম, 42 গ্রাম ময়দা নিব। আচ্ছা, বেশি হয়ে গেছে, উঠাই ফেলবো। এই যে 42 গ্রাম। ঠিক আছে, 42 গ্রাম। এভাবে যদি কাজ করতে করতে বন্ধ হয়ে যায় তাহলে আবার আমাদের নতুন করে শুরু করতে হবে। আচ্ছা, এবার 10 গ্রাম নিব কর্নফ্লাওয়ার। 42 আর 10 52, 1 গ্রাম বেশি পড়ে গেছে। এখন আমি যদি 1 গ্রাম উঠাতে যাই হয়তো বা আটা উঠে আসবে, হালকাভাবে উঠাতে হবে। এই যে 52 হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের 1 পাউন্ড কেকের ক্ষেত্রে এই যে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার কি, আমি বেকিং পাউডার নিব। বেকিং পাউডার কিন্তু আমার এখনো মাপা হয়নি, তাহলে বন্ধ হয়ে গেছে। এখন এই বন্ধ হয়ে গেলে কি করতে হবে, এই পাত্রটা আমার নামাতে হবে। নামাই নিয়ে আবার আমি ওপেন করব, ওপেন করে আবার পুরো পাত্রটা দিব, দিয়ে নিয়ে এবার এই টোটালটুকু মাইনাস করব, মাইনাস করে এবার আমি বেকিং পাউডার দিব। আচ্ছা, 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আমাদের বেকিং পাউডার লাগে। 1 পাউন্ড স্পঞ্জ কেকের ক্ষেত্রে, স্পঞ্জ কেক আমরা করতেছি কি আজকে, স্পঞ্জ কেক তৈরি করতেছি। 1 পাউন্ড স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমাদের 3 গ্রাম বেকিং পাউডার লাগে। এখন যেহেতু একবার বন্ধ হয়ে গেছে সঠিক মাপটা আসবে না, ঠিক আছে, সেহেতু আন্দাজ করে আমি দিয়ে দিলাম। এই যে আসে নাই, হ্যাং হয়ে গেছে। তাই এটা চোখের আন্দাজে করতে হবে, কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, প্লাস হচ্ছে আন্দাজ হয়ে যাবে। শুকনো উপকরণ আমি এখানে 3টা নিছি, এখানে 2টা উপকরণ নিছি, একটা ডিম একটা চিনি। এখন থাকলো ফ্লেভারটা আমরা যেহেতু একসাথে 2টা করতেছি সেক্ষেত্রে ভিন্নভাবে মিক্স করবো, ওটা আমি পরে দেখাবো। তাহলে এই মেজারমেন্ট স্কেলের কাজ শেষ, এটা অফ করে দিলাম, অফ করে সাইডে রাখলাম। শুকনো উপকরণ প্রথমে একবার চেলে নিব, পরে আরেকবার চেলে নিব। আর আমরা যখন বেকিং করব, সে ক্রিম বেক করি বা হচ্ছে ডিম বিট করি বা যাই বিট করি না কেন, অবশ্যই পাত্রটা শুকনো থাকতে হবে, গামলাটাও শুকনো থাকতে হবে, যে কোনো পাত্র শুকনো থাকতে হবে। ডিমের সাদা অংশ দিয়ে আমি বিট করবো ফার্স্ট টাইম, এই জন্য আমি কুসুমটা কিন্তু তুলে নিচ্ছি। খুব সাবধানতার সাথে তুলতে হবে যেন আমার ডিমের কুসুমটা ফেটে না যায়। বৃষ্টি দেখো, এটা হচ্ছে বিটার, আর এটা বিটারের স্ট্যান্ড। হ্যাঁ, এখন আমরা কি করব, এখানে একটা ঘাট মতো আছে, যেখানে ঘাট থাকবে এরকম ঘোরাবো, ঘোরাতে ঘোরাতে দেখা যাবে যে ঘাটে বসে গেছে। এভাবে আস্তে করে ঠাসা দিলে আর এটা নড়চড় হবে না। ঠিক আছে, এই স্ট্যান্ড ফিট করলাম, করে নিয়ে এই যে এখানে কিন্তু অল্প আছে, যার জন্য আমি একটু কাট করে নিব। আগে কাট করে ফেনা তুলে নিব, তারপরে সোজা করে কাজ করবো। গলানো যাবে না, ঠিক আছে, এই যে এই থাকবে। এরপরে আমি চিনি 50 গ্রাম যদি থাকে বা 50 গ্রামের মধ্যে থাকে তাহলে আমি 2 থেকে 3বারে, 2বার না 3বারে বিট করলে বেশি ভালো হয়। আমি চিনি দিলাম, দিয়ে নিয়ে এই যে ফোমের মধ্যে এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে চিনি দেওয়ার পরে এবার খাড়া করে বিট করবো।
ফোমটা আছে না, চিনি যদি না হয় তাহলে ফোমের উপরে চিনি গোটা গোটা হয়ে থাকবে। আর এইভাবে করলে কচকচ করে শব্দ হবে, কোনো শব্দ হচ্ছে না, তার মানে এটা চিনি হয়ে গেছে। আর আমরা যখন ডিমের ফোম তৈরি করবো বা ক্রিম তৈরি করবো, যেটাই করি না কেন, আমরা কিন্তু একদিকে ঘোরাবো, যে কোনো একদিকে। যদি আমার ডান দিকে সুবিধা হয় আমি ডান দিকে ঘোরাবো, আমার যদি বাম দিকে সুবিধা হয় বাম দিকে ঘোরাবো, এটা নিজের উপরে ডিপেন্ড করবে। কিন্তু যদি দুই দিকে ঘোরাতে যাই ফোম বসে যাবে, এমনকি ক্রিম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো একদিকে। আর চিনি দেওয়ার পরে অবশ্যই খাড়া করে বিট করতে হবে যেন চিনিটা গলে যায়। আর চিনিটা ঢেকে নিলে হবে কি, চিনিটা ছিটে এই পাশে যাবে না, ছিটে গেলে অনেক চিনি ছিটে যায়। হ্যাঁ, আমরা শুধু চকলেট স্পঞ্জটা আলাদা তৈরি করবো, বাদ বাকি সমস্ত স্পঞ্জ কেক আমরা এভাবে তৈরি করে নিয়ে একসাথে অনেকগুলো যদি থাকে একদম লাস্টের দিকে ফ্লেভার অ্যাড করবো, ঠিক আছে? 2-3টা ফ্লেভারের কাজ যদি একসাথে করতে হয় তাহলে ফার্স্ট স্টেপে আমরা 5টা জিনিস কমপ্লিট করে ফেলবো, করে নিয়ে তারপরে আস্তে আস্তে মেপে মেপে আমরা ফ্লেভার অ্যাড করবো। আজকে হয়তো বা কেকের অর্ডার নাই, একটা পর্যায়ে আসতে কাজ করতে করতে অনেকগুলো কেকের অর্ডার থাকবে, তখন করতে হবে কি আমাদের একসাথে 2-3টা ফ্লেভারের কাজ করতে হলে আগে উপকরণগুলো সুন্দর করে মেপে নিয়ে আগে পাউন্ড হিসাব করবো। পাউন্ড হিসাব করে ডিম নিব, চিনি নিব, ময়দা নিব, কর্নফ্লাওয়ার নিব, বেকিং পাউডার নিব, নিয়ে আমরা কাজ শুরু করব। কাজ শেষ করে নিয়ে তারপরে হচ্ছে আমাদের যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলছি যে আমরা যেহেতু ব্যবসার জন্য শিখতেছি, সেক্ষেত্রে আমরা যখন ব্যবসা করতে যাব, বিজনেস করার জন্য কাজ করব, তখন প্রত্যেকটা জিনিস মেপে নিব। প্রথমে যখন উপকরণগুলো মেপে নেব কেকের টেস্ট ভালো হওয়ার জন্য, পরবর্তীতে যখন আমরা চুলাতে দিব বা হচ্ছে ওভেনে দিব, যেখানেই দিব না কেন আমরা কিন্তু মেপে দিব। এই জন্য, কারণ আমরা বিজনেস করতেছি, বাসায় খাওয়ার বিষয়টা আলাদা, কম হলেও বেশি হলেও কোনো বিষয় না। আর মেপে দিব এই জন্য, বেশি দিব না, দিলে হয়তো আমার লস যাবে। আর যদি কম দেই তাহলে হয়তো আমার তাকে ঠকানো হবে, সেক্ষেত্রে মেপে নিলে ভালো হয়। যদি আমাদের কেকের বেস থাকে 220 গ্রাম, তাহলে হবে কি আমাকে 255 গ্রাম ক্রিম নিতে হবে। তাহলে হলে কি যে মানুষকে আমি জিনিসটা দিব সেই মানুষটা ঠকলো না। আমার 475 গ্রামের 5 গ্রাম বেশি হোক, 10 গ্রাম বেশি হোক, 20 গ্রাম বেশি হোক, সমস্যা না, কিন্তু সে মানুষটা যেন না ঠকে, 475-এর কম যেন না হয়। কারণ আপনারে সে পেমেন্ট করতেছে 475 গ্রাম কেকের টাকা, মানে 1 পাউন্ড কেকের টাকা। আপনি এমনভাবে কাজ করবেন যেন আপনার পারফেক্ট মাপ হয়, 5-10 গ্রাম বেশি হোক সমস্যা নেই, কিন্তু 20 গ্রাম বেশি দিতে যাবেন না, তাহলে আপনার বিজনেসে লস হবে, ঠিক আছে? সব দিকে চিন্তা করে কাজ করতে হবে। আমরা যখন একটা ফ্লেভারের কাজ করব, এই যে ডিমের সাদা অংশ বিট করা শেষ করে এখন আমরা কুসুম দিব, সাথে ফ্লেভারটা অ্যাড করে দিব। যদি 2-3টা ফ্লেভারের কাজ করি একসাথে, তখন আমরা কুসুমটা দিয়ে শুকনো উপকরণ মিক্স করব। মিক্স করার পরে পরবর্তীতে আমরা হচ্ছে ফ্লেভার অ্যাড করবো, তাও মেপে অ্যাড করবো যে দুইটাই সমান সমান আছে কিনা। আচ্ছা, ডিমের কুসুম দিলাম, দিয়ে নিয়ে আমি সামান্য একটু বিট করব, বেশি না, যেন কুসুমটা অ্যাড হয়। ঠিক আছে, এই ফ্যানটা বন্ধ করবো। এই ডিমের কুসুম অ্যাড হবে। এবার শুকনো উপকরণ দিব 3 বারে, 50 গ্রামের বেশি হলে অবশ্যই 3 বারে দিব। আচ্ছা, শুকনো উপকরণ দিলাম, দিয়ে নিয়ে এবার কি করবো, এই যে এইভাবে বিটার সহ কাজ করবো, তাহলে মিক্স করতে খুব সুবিধা হবে। আর হ্যান্ড মিক্স দিয়ে যদি করতে যাই বা এই স্ট্যান্ড দিয়ে করতে যাই, তাহলে কিন্তু ভালো করে মিক্স হবে না, দলা থেকে যাবে, বা স্প্যাচুলা দিয়ে করতে গেলে ডিমের ফোম বসে যাবে। মাথায় রাখতে হবে আমরা শুধু চকলেট কেকের ক্ষেত্রে আলাদা করবো, বাদ বাকি প্রত্যেকটা স্পঞ্জ কেকের বেস সেম প্রসেসে হবে, ঠিক আছে? এখন যদি আমি ভ্যানিলা কেক করতাম তাহলে কি করতাম, একটা ফ্লেভারের কেক করলে তাহলে ওই ফ্লেভারটা আগে অ্যাড করে দিতাম। যেহেতু 2টা ফ্লেভারের কাজ করতেছি, সেক্ষেত্রে আমি সমস্ত উপকরণ কমপ্লিট করে নিয়ে তারপরে মাপবো, মেপে নিয়ে ফ্লেভারটা অ্যাড করবো। দুইবারই দিলাম। এইভাবে যদি কাজ করা হয় তাহলে খুব দ্রুত মিক্স করা যাবে, এতে ফোমও বসে যাবে না। হ্যাঁ,
আর স্প্যাচুলা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে দিতে গেলে হয়তো বা অনেক সময় ফোম বসে যেতে পারে, আর ফোম যদি বসে যায় তাহলে কেক কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমরা চুলাতে চড়ালেও 10 মিনিট আগে যে পাত্র চড়াবো চুলা হাইতে রেখে পাত্রটা গরম করে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই অ্যাডজাস্টেবল ঢাকনা হতে হবে। ঢাকনা অ্যাডজাস্ট হতে হবে, কোনো প্রকার ফাঁকা থাকা যাবে না। আমি ওভেনে করতেছি, আমি গরম দিয়ে নিছি, সুইচ দিয়ে দিছি, কারণ আস্তে আস্তে গরম হতে লাগুক। আর কেউ যদি জিনিস কিনতে যায় বিটার যদি নিতে হয় অবশ্যই সাজেস্ট করবো মিয়াকোর বিটার নিতে। মিয়াকোর সর্বনিম্ন রেট হচ্ছে মিয়াকো বিটারের সর্বনিম্ন রেট 1750 টাকা। মিয়াকো যদি একবার কেনা হয় কম হলেও চোখ বন্ধ করে 2 বছর চালানো যাবে, মানে সর্বনিম্ন হলে। আর যদি ওই কম দামি 650-700 টাকা দিয়ে কেনা হয় ওটার কোনো গ্যারান্টি নাই, হয়তো বা প্রথমবারই ওটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, স্প্যাচুলা দিয়ে আমি কিভাবে করতেছি, স্প্যাচুলা দিয়ে আমি জাস্ট সাইজটা কেচে নিয়ে এই যে আলতোভাবে এইভাবে নিচে থেকে নিয়ে উপরে ছেড়ে দিচ্ছি, চাপতেছি না, কিন্তু চাপতেছি না, চাপা যাবে না, চাপলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, বুঝছো? ওটাতে কোনো সমস্যা হবে না, ওটাতে বোঝা যাবে। আচ্ছা, এবার আমি কি করব, এখানে আমার 1 পাউন্ড কেকের বেজ আছে, আমি দুইটা দুভাগে ভাগ করব, ভাগ করে তারপর আমি কি করব, ফ্লেভার অ্যাড করব। কত হয়ে গেছে? এত খুঁজো কেন, এই সামনেই তো টাকাটা থাকে। আচ্ছা, আমাদের যদি 1 পাউন্ড কেকের বেস 220 গ্রাম হয়ে থাকে তাহলে হাফ পাউন্ড কেকের বেস কত হবে, 110 গ্রাম হবে। তাহলে আমি এখানে পাত্রটা মাইনাস করে নিছি, 110 গ্রাম আমি নিব, কিন্তু আমার মনে হয় না যে এখানে 110 গ্রাম নেওয়া যাবে, 105 গ্রামই আমি নিলাম। এবার করবো কি, আমি বলছি দুইটা ফ্লেভারে কাজ করবো, তাহলে এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভার দিই, এটা অফ করে দিই, এটা কাজ শেষ। দরকার পড়লে যখন আমি মোলটা ঢালবো তখন আবার ব্যবহার করবো। এখন যে কোনো ফ্লেভার ইউজ করলে আমাকে করতে হবে কি, ঝাঁকাই নিতে হবে। এই যে ম্যাঙ্গো ফ্লেভার, আমাদের নিয়ম আছে 1 পাউন্ড কেকে আমরা 3 গ্রাম দেবো, আর এটা তো হাফ পাউন্ড কেক, তাহলে আন্দাজ করে সামান্য একটু দেবো, অতিরিক্ত দিলে তিতা লাগবে। প্রথম আমরা কি ফ্লেভার দিব, আর ফ্লেভার ওয়াইজ আমাকে কি করতে হবে, কালার দিতে হবে। এটা ভ্যানিলা বাদে, রসমালাই ফ্লেভার বাদে, বাটার স্কচ ফ্লেভার বাদে, বাদ বাকি যে ফ্লেভারগুলো আছে ওখানে সাথে কালার ইউজ করলে একটু আকর্ষণ বেশি হয়। হ্যাঁ, এখন যেহেতু এটা ম্যাঙ্গোর কালার হয় ইয়েলো, যার জন্য আমরা ইয়েলো কালার দিচ্ছি। এটা হচ্ছে লেমন ফ্লেভার, এটা হচ্ছে লেমন ফ্লেভার। ফ্লেভারটা আমরা সবসময় হিসেব মতো আন্দাজ করে দেওয়ার চেষ্টা করবো, অতিরিক্ত দিব না, অতিরিক্ত দিলে কিন্তু তিতা লাগে। আপনারা ফ্লেভার হাতে নিয়ে একটু মুখে দিয়ে দেখবেন যে কি কড়া। হ্যাঁ, এখন লেমন ফ্লেভার একটু লেমন কালারের হয়, যার জন্য এখানে তো হোয়াইট, এই কালার দিলে আর কালারটা আসবে না। এটা যদি আমি শুধু ক্রিমে মিশাতাম তাহলে লেমন একটা কালার আসতো, কিউট। এখন সামান্য একটু গ্রিন কালার দেবো যেন এটা লেমনভাবে চলে আসে, আর গ্রিন কালারে কিন্তু অতিরিক্ত গ্রিন হয়ে যায়, মানে 1 ফোঁটা দিব। যতই বলো 1 ফোঁটা, কালারের ক্ষেত্রে কেউ পারবে না, কালারই পারবে। আগে এটা মিক্সড করে নেব। এখন কালার মিক্সিংটা একটু দেখতে হবে যে কালার কীভাবে মিক্স করতে হয়। এই যে আমি কিন্তু চাপ দিতেছি না, আলতোভাবে উপর থেকে মিক্স করতেছি। এবার কি করব, নিচের থেকে উপরে, ঠিক আছে, নিচের থেকে উপরে, 4 সাইড থেকে নিয়ে নিচে থেকে উপরে করব, মাঝখান থেকে নিয়ে নিচে থেকে উপরে, ঠিক আছে। সাইড থেকে নিয়ে নিচে থেকে উপরে, আর মাঝখান থেকে নিয়ে নিচে থেকে উপরে, এতে আমার কি হলো, কালারটাও মিক্সড হয়ে গেল, প্লাস হচ্ছে ফ্লেভারটাও মিক্সড হয়ে গেল। বৃষ্টি, সাউন্ড যদি ভালো না আসে এটা নেটওয়ার্কের জন্য হচ্ছে, বুঝছো? আর মনে করো যে ভিডিও দিব, ভিডিও দেখবা, ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। আর সেটাও যদি না হয়, তুমি যখন কাজ করবা তুমি আমাকে ভিডিও কলে রেখে কাজ করবা, প্রবলেম নেই। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে, এটা তুমি আমার বোন বলে স্পেশালি সেই জন্য না,
এটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে এর কাজ শেষ। আচ্ছা, এটা কাজ যখন শেষ হয়ে গেছে তাহলে আমি এটাকে একবারে মোল্ডে নিয়ে নিলাম, দেখবো আমার কতটুকু ওজন হয়েছে। হাফ ইঞ্চি মোল্ড হবে। 4 ইঞ্চিও হতে পারে, 5 ইঞ্চিও হতে পারে। এটা কিন্তু 5 ইঞ্চি। 4 ইঞ্চিটা ইউজ করা হয় বান্টো কেকের ক্ষেত্রে। হ্যাঁ, এটার কালারটা নষ্ট হয়ে যাবে। যে কোনো পাত্র দিব, আগে মাইনাস করে নিব, নিয়ে তারপরে উপকরণগুলো মাপবো। এটা দেওয়ার কারণটা কি, মেপে দেওয়ার কারণ হচ্ছে আমি আমার এই উপকরণটা কতটুকু গেল সেটা দেখবো। দেখার পরে আমার এই হাফ পাউন্ড কেকের ক্ষেত্রে কতটুকু ক্রিম লাগবে, এই জন্য এই বেসটা মেপে নেন। আমি তো এক কথাই বললাম, আমি কাউকে ঠকাবো না, আমি কারোর কাছে ঠকবো না, সেটাকে আমাকে বিজনেস করতে হবে। আচ্ছা, আমি ফ্লেভার আর কালারটা অ্যাড করছি, যার জন্য 6 থেকে 4 গ্রাম বেশি হয়ে গেছে। তাহলে এখানে কালার আর ফ্লেভার অ্যাড হয়েছে 4 গ্রাম, টোটাল 10 গ্রাম মতো আছে। হ্যাঁ, এই যে 10 গ্রাম 9 গ্রাম আপ ডাউন করতেছে। তাহলে এটা হলো কি আমার একটা হাফ পাউন্ড কেকের বেস। এবার মোল্ডে দিয়ে নিয়ে আমি এটা নাড়ে একটু সমান করে নিব, উপর দিকটা সমান করে। এবার কি ট্যাপ করবো, যাতে ভিতরে কোনো কাগজ থাকলে সেটার জন্য, বাতাস থাকলে সেটার জন্য ঠিক হয়ে যায়। এবার এটাকে সাইডে রাখছি, দুইটা একসাথে দিব। এই যে চাপ দেওয়া যাবে না, চাপ দিলে বসে যাবে, চাপ দেওয়া যাবে না, সাইড থেকে আলতোভাবে দিতে হবে। যে বা আপু ক্লাসে আসলো না, বুঝলাম না কি সমস্যা। আচ্ছা, এটাকেও আমি এখন মেপে নিব, মিক্স করে নিয়ে আমি এখন এটাকে মেপে নিব। লেমন কালার বলতে আমরা কি বুঝি, কাগজে লেবুর যে বাইরের কালারটা আছে এটা কিন্তু একদম টকটকা গ্রিন কালার হয় না, একটু অন্য রকমের কালার, লেমন লেমন টাইপ, সেই কালারটা আমরা এখানে দিলাম। আমাদের ডিম ছোট ছিল বলে উপকরণ, এই কেকের বেস কিন্তু ছোট হয়ে গেছে। হ্যাঁ, ডিম নিতে হলে সবসময় একটু বড় বড়, দরকার পড়লে কেকের জন্য আমরা বড় বড় ডিম বাজার থেকে বাছাই করে নিয়ে আসবো। এটা একটু কম হয়ে গেছে, ধরবো আমি 90 গ্রাম। হ্যাঁ, 90 গ্রাম যদি হয়ে থাকে তাহলে আমার এখানে হাফ পাউন্ড কেকে 1 পাউন্ড কেকের হিসাবটা প্রথমে করে নিব। 1 পাউন্ড কেকে আমাদের 475 গ্রাম লাগে, সেখানে আমি 76 গ্রাম ধরলাম। তাহলে 76-এর অর্ধেক আর 200 যা লাগে সেই অনুপাতে আমার হাফ পাউন্ড কেক তৈরি করতে হবে। এই যে ফুটাগুলো বন্ধ হয়ে যাচ্ছে না, যে ভিতরে বাতাস হয়েছে বলে হচ্ছে। হ্যাঁ, এরকম ট্যাপ ট্যাপ করে নিতে হবে। আগে এরকম নাড়ায় উপরটা সমান করবো, তারপরে এরকম ট্যাপ ট্যাপ করলে ভিতর থেকে যদি কোনো হয়ে থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, জালি জালি মতো হয়ে হবে না।